কেমন বেচা কিনা অবস্থা কেমন? শুরুতে খুলনা জেলার শেখপুরা হাট থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শেখপুরার হাট শত বছর পুরাতন একটি হাট। এই হাটের অবস্থান প্রত্যন্ত গাঁওগ্রামে হলেও হাটের খ্যাতি ছড়িয়েছে এই জেলার বাইরেও। তাই তো দূরদূরান্ত থেকে এই হাটে মানুষ আসে নৌকাসহ মাছ ধরা সকল প্রকারের মালামাল কিনতে। কম দামে নৌকার কারিগরদের কাছ থেকে নৌকা কিনতে মূলত এই বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে। এই বাজারটিতে আসলে আপনারা দেখতে পাবেন 18 নদীর তীরে মানুষের নির্মল বাতাসে চলাচল ও জেলেদের মাছ নিয়ে আসার দৃশ্য ও নানান আনুষঙ্গিক বিষয়। গ্রামীণ একটি বাজারের ব্যস্ততা ও নানান প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তেই আপনার মনটাকে ভালো করে দিবে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এখন সকাল 10টা বাজে। 10টার সময় বাড়ি থেকে ভ্যানে করে বের হয়ে পড়লাম শেখপুরার সেই হাটের দিকে। সবুজ শ্যামল গ্রাম বাংলার পিচঢালা রোড ধরে ছুটে চলছি সবুজ শ্যামল প্রান্তের ভিতর দিয়ে। সকালের নির্মল বাতাস গায়ে লাগিয়ে চলছি। এ যে কি এক শান্তি, যা আমি আপনাদের আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। দক্ষিণ পশ্চিম এই অঞ্চলগুলোর ভ্যান একমাত্র জনপ্রিয় বাহন, যা দ্বারা এখন আমি চলছি। চলতে চলতে চলে আসলাম গাংনী নামক একটি বাজারে। সেই বাজারে যেতে হলে এরকম বেশ কয়েকটি বাজার পাড়ি দিতে হবে আমাদের। যেতে যেতে চোখে পড়ল পথের পাশে টিনের তৈরি সুন্দর সুন্দর ঘর, দেখে খুবই ভালো লাগলো। চলতে চলতে চলে আসলাম খুলনা জেলার শিয়ালিয়া বাজারে। এখান থেকে 18 নদী পার হয়ে আমরা চলে যাব সেই নৌকার হাটে। এখান থেকেই ট্রলারে পার হয়ে আমরা ওপার চলে যাব। ওই যে ট্রলার রাখা আছে। জনপ্রতি 5 টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম ট্রলারে। 18 নদী পারে শিয়ালিয়া ঘাট। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পার থেকে ওই পারে পার হয় এই ট্রলারে করে। ময় মুরব্বীদের মুখের কথা, এই নদীতে নাকি এক সময় ছিল অনেক বড়। তখন নাকি এই নদীতে চলতো লঞ্চ স্টিমার। দেখুন এখানে নদীর পাড়ে ট্রলারগুলো রাখা আছে, নৌকাগুলো। দেখুন এখন কিন্তু ভাটি চলতেছে, নৌকাগুলো সব উপরে রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর একটি খড়ের ঘর, খড় দিয়ে বানানো হয়েছে এই ঘরটি। দেখুন ঠিক 18 নদীর চরে হচ্ছে এই ঘরটি, খুবই সুন্দর। গবাদি পশু গরু ছেড়ে দেওয়া হয়েছে মাঠে ঘাস খাওয়ানোর জন্য চরের ভিতরে। ভৈরব নদী থেকে বয়ে আসা এই 18 নদী গিয়ে মিশেছে মধুমতিতে। এই নদীর নামকরণ হয় এর বাগ থেকে। হাটে ঢুকতে প্রথমে চোখে পড়ল বাঁশের বাজার। এখান থেকে বাঁশ কড়াই করে নানান ধরনের মাছ ধরার যন্ত্রপাতি তৈরি করে এখানকার ঋষিরা। এগুলো হচ্ছে বাঁশের হাট এটা। আর ওই আমরা চলে এসেছি সেই নৌকার হাটে। আজকে হচ্ছে এখানকার হাটবার, শুক্রবারে। ওই যে দেখুন দূরে রাখা আছে নৌকাগুলো, সারি সারিভাবে নৌকা রাখা আছে। নৌকাগুলো চলুন কাছে গিয়ে দেখি। এই যে গাড়ি টলি, এই যে আপনার গত পর্বে দেখিয়েছিলাম, সেদিন কিন্তু হাট ছিল না। আজকে কিন্তু
এই নৌকার হাট। ভালো আছেন? এখানে নৌকা বিক্রি করে না? এখানে নৌকা বিক্রি করে? আজকে হাটবার না? এই যে দেখ, সারি সারিভাবে বিক্রির জন্য রাখা হয়েছে নৌকা। সাইজ বেঁধে নানান ধরনের দামে বিক্রয় হয়ে থাকে এই নৌকাগুলো। 3,000 থেকে শুরু করে 6,000 টাকা দরে বিক্রয় হয়ে থাকে এই নৌকাগুলো। পানি দিলে লাল হয় না? পানি দিলে লাল হয়। মেহগুনি আপনি ব্যাপারী না? নৌকার ব্যাপারী। কেমন চলে ভাই নৌকা হাটে? এখনই তো সিজন মনে হয় না? বড় ভাইয়ের নাম? হাসান ভাই। এই এক এক শাড়ি এক একজনের না? সব একজনের? না আমি ভাবছি এইভাবে এক এক শাড়ি এক একজনের। ও এইভাবে মানে 6 খান না? এই এক একটা নৌকা কত করে বিক্রি হতে পারে ভাই আনুমানিক? বড়টা 5,000 5,500 সর্বোচ্চ দামে ওইটাই না? কেনা বেচা চলছে। ক্রেতা নানান ধরনের যাচাই বাছাই করে থাকে নৌকা কেনার আগে। নৌকার ক্রেতা হয়ে থাকে সাধারণত হাওড় বাওড় নদী পাড়ের বাসিন্দারা, যারা নৌকা দিয়ে দিনের সকল প্রয়োজনীয় কাজ করে থাকে এই নৌকা দিয়ে। যেমন মাছ ধরা, গবাদি পশু গরু ছাগলের ঘাস সংগ্রহ করা এবং মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলার জন্য লাগে প্রয়োজনীয় বাহন নৌকা। এই নৌকা কি কি কাটে ভাই? ভাই সাধারণত কি কি কাঠ দিয়ে বানায়? সব কাঠে। কিন্তু মেহগনি গাছ দিয়ে একটু বেশি বানায় না? এমনি তো আর কোনো গাছ তেমন একটা পাওয়া যায় না, এই জন্য। সবেমাত্র এই হাট মেলতে শুরু করেছে। দোকানিরাও একজন দুজন করে আসতে শুরু করেছে। সপ্তাহে 2 দিন বসে এই হাট, শুক্রবার ও সোমবার। কাঁচামাল বসে এই বটগাছ তলায়। ছোট ছোট 2জন বালক হাটের আগের ভাগে চলে এসেছে তাদের মালামাল নিয়ে এই হাটে। এই হাটের বিশেষত্ব হলো নৌকার পাশাপাশি এখানে পাওয়া যায় নানান ধরনের মাছ ধরার যন্ত্রপাতি। দেখুন এখানে তারা থরে থরে সাজিয়ে রেখেছে কত প্রকারের মাছ ধরার জাল, যা কিনতে আসে দূর দূরান্ত থেকে মানুষেরা। বর্ষার সময় শেখপুরা হাটে বসেছে নানান ধরনের মাছ ধরার চাই। এসব চাইগুলোর নাম খুবই সুন্দর, যেমন দুগর, রামানি, ঘুনি, টুবা ইত্যাদি। নানান নামে এসব চাইগুলো চলে বর্ষার সিজনে অহরহর। কি সুন্দরভাবে চলছে। এই দুগরগুলো বিক্রেতা বিক্রি করছে, তাই বিক্রেতা ক্রেতাকে বাড়ি নেওয়ার জন্য খুব যত্নে সাজিয়ে দিচ্ছে দুগরগুলো। ও কাকা, এখান কিনছেন না বিক্রি করতে আনছেন? ও বিক্রি করছেন। কত করে বিক্রি করছেন? আপনার বাড়ি একটা ফুলো বাস কাটবেন, দেখবেন কি এরকম মোড় দেওয়ার সাথে সাথে ব্যবসায় দিয়েছে, কোনোদিন এই দুধ দাঁড়াবে না জীবনেও না।
এই যে তো সেই দেখেন এই বাচ্চা বুনো তাই রং রং দিয়ে কোন আপনি মুরব্বী মনে হন বেশি কথা আপনারা কব না বেশি সব আছে আমি তো আর বুঝি না তাই বোঝেন না কম বললি বোঝেন। এসব দুঘরে বাঁধে নানান ধরনের মাছ, চিংড়ি, শিঙ্গি, কই, টাকি, পুঁটি ইত্যাদি। বড় ভাইয়ের নাম কি? বিশ্বাস ও, কত কুড়ি আনছেন? আমার এনি করে 5 করে মতো 5 কুড়ি। আপনি এই যে কি কাজ করছেন? বান্তি হচ্ছে পোস্টি পোস্টে, হ্যাঁ? আপনি 5 কুড়ি দুঘরে আনছেন, কত করে চাচ্ছেন? পাইনি বেশি 3000 করে 3000 করে বেচেছেন। 300 চাইছি 3000 আর কত কুড়ি বাকি আছে বিক্রি করতে? আর 2 কুড়ি আছে। ও, এগুলো কি আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ কেমন মালের চাহিদা কেমন বর্তমান? মোটামুটি না? যে কয় কুড়ি আনছেন কি ফেরত যাবেন না বিক্রি করে থুয়ে যাবেন? ও, এই হাটের নাম কি? থানা? তেরোখাতা থানা আর খুলনা জেলা না? এই দেখুন বড় ভাইরা কি সুন্দর ভাবে, আপনারা নিজেরা তৈরি করছেন না? নিজেরা তৈরি করেন। যারা কিনেছে তারা বান্তি মারে সেই জন্য আমাকে ও, এই যে যে বাঁশগুলো এগুলো কি আপনারা কিনে আনেন না এইখান থেকে কেনেন? দুবার থেকে কেনা না? ওই লোক নেবে না এখন তো কাছে নেবে। আপনারা একদিনে কতগুলো তৈরি করতে পারেন? একদিনে ওর কোনো ঠিক ঠিকানা নেই ওই 20 কানো কি করা যায় যায় 25 খানো বেরোন একদিনে? মাশাআল্লাহ, ভালোই তো হয় তাহলে। বাড়ি আর নাই না আপনাদের? যা আছে সব নিয়ে আসছেন, মানে এক সপ্তাহ করে মানান, পরের দিন হাটে তোলেন। হ্যাঁ, তো বানানো হয় না কি প্রক্রিয়া করতে হয় সাজ করতে হয় এর আবার সাজসজ্জা আছে তো হ্যাঁ। কি হয় চটাগুলো তো খুব নিখুঁত ভাবে তৈরি করতে হয়। এর চটা বানাতে হয় তারপরে আবার এক একটা করে সাজতে হয়। আপনাদের মনে হয় সেল একটু বৃষ্টি হইলে বেশি হয় না? বৃষ্টি বাদল বর্ষা হইলে বেশি হয়। 200-300 বছর হবে বয়স, হবে 7 বছর এই হাটের মেলা বয়স না? আগে ছিল শিয়ালিরা ছিল যারা মুরব্বী আছে ও, 80-70 তারা শিয়ালিরা তো বহু আগে এটা তো তারপরে মানে শিয়ালির হাটের পরে এটা হয়েছে। ওইখানে এখন তো হাট মেলে কিন্তু কম না? হ্যাঁ। আগে শিয়ালিরা কথা বলতে না বলতে শুরু হলো ঝুম বৃষ্টি। 2 ঘন্টা ধরে চললো বৃষ্টি। বৃষ্টি আসলে তাদের সবার মনে আনন্দ জেগে ওঠে, কারণ বৃষ্টি ও বন্যা হলে তাদের মালামালের দাম বৃদ্ধি পায় ও বিক্রি বেশি হয়। বৃষ্টি শেষে সবাই দুঘর কিনে নিয়ে চলছে জেলে ভাইরা তার নিজ নিজ গন্তব্যে। এদিকে দুপুর গড়াতে বিকেল শুরু হলো। হাটে দল বেঁধে আসতে শুরু করেছে মানুষজন। কেউ আসছে মালামাল ক্রয় করতে, আবার কেউ আসছে নিজের ক্ষেতে তৈরি করা সবজি বিক্রি করতে। বন্ধুরা, আপনাদের যদি গ্রাম বাংলা রিলেটেড ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দিবেন।